আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার হাতে এই যে কলা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে কলা দিয়ে কোনো একটা রেসিপি করে দেখাবো। তো আজকে কলা দিয়ে আমি একটা সন্ধেবেলার জন্য বলুন বা সকালে যে টাইমে আপনারা খাবেন একটা স্ন্যাক্স আইটেম রেডি করেছি। এটাকে আপনারা কলার বড়াও বলতে পারেন। তো সেই জন্য এখানে পাকা 3টে কলা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো কলার পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে কলাগুলো এরকম টুকরো করে নিলাম। আমি দেব 1 কাপ আটা। এটা ময়দা দিয়ে বানানো যায়, কিন্তু আজ আমি আটা দিয়েই বানাবো। সেই সঙ্গে এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ। যে কোনো একটু মিষ্টি খাবারে লবণ দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্য একটু লবণ অ্যাড করছি। আর মিষ্টির জন্য এখানে দিচ্ছি চিনি, আর সেই সঙ্গে দেব অল্প গুড়। এখানে আমি দুটোই অ্যাড করেছি, আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন। এই যে আখের গুড় নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। একবারে আগে উপকরণগুলো দিয়ে নিই, তারপর সব কিছু মেশাবো। তো এবারে এই যে এখানে দুধ নিয়েছি, দুধটা অল্প অল্প করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো চলুন অল্প অল্প করে দিতে থাকি আর এটা মিশিয়ে নিতে থাকি। মাখতে মাখতে এটা দেখবেন খুব একটা সফট ব্যাটারে তৈরি হয়ে যাবে। তো সেই পর্যায়ে আমরা এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, প্রায় 1-1.5 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো, দিয়ে নেক্সট প্রসেসে যাব। তো এই যে দেখছেন, আর কলাটা যেহেতু বেশি দিয়েছি পরিমাণে, সেই জন্য এটা খুব নরমও হবে যখন। আর এই জিনিসগুলো না ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। মানে আপনি ধরুন ভেজে রেখে দিলেন, তারপর এটাকে বেশ কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাবেন, তখন এর স্বাদটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো এই যে এটাকে ভালোভাবে চলুন মেখে নিই। আর এবারে আমি এর মধ্যে বেশ কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা কাজুও দিতে পারেন। তো চলুন এটা মেখে নিই। তো এই যে মেশাতে মেশাতে আমার মনে হলো যে আরেকটু দুধ লাগবে, সেই জন্য আমি আরেকটু এর মধ্যে দুধ অ্যাড করে দিয়েছি। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও কিন্তু ব্যাটারটা হবে না। এটা যখন রেস্টে রেখে দেবেন তখন দেখবেন যে চিনিটাও ভালোভাবে গলে গেছে, গুড়টাও এর সাথে ভালোভাবে মিশে গেছে, আর ব্যাটারটা কিন্তু আরও আগের থেকে স্মুথ হয়েছে। তো চলুন এই কথাটা আরেকবার মনে করিয়ে দিই, যেটা আপনারা প্রায়শই ভিডিও দেখতে দেখতে একেবারেই ভুলে যান, যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমার একেবারে মাখা হয়ে গেছে, আর কিন্তু দুধ দেব না। আর এটা কিন্তু দুধ দিয়েই মাখতে হবে, জল দেওয়া যাবে না, তাহলে স্বাদটা কিন্তু একেবারে ভালো আসবে না। তো এই যে দেখুন মাখা হয়ে গেছে। তো চলুন এটা এবারে রেখে দিই, বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, 1 থেকে 1.5 ঘন্টা মতন। আর এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো। তো ফিরে আসছি আবার 1-1.5 ঘন্টা পর। তো এখানে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটাও এতক্ষণে আমার সেট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আটা দিয়ে বানিয়েছি বলে ব্যাটারটা একটু চাপ মতন হয়ে গেছে। তো এই যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তলাতে যে গুড়টা ডাব ডাব হয়েছিল সেটাও পুরো গলে গেছে। তো চলুন এবারে ভাজার প্রসেসে যাই। তেলটা আরেকটু গরম হোক, আর ততক্ষণ এটাকে বরং একটু ভালো করে মিশিয়ে নিই। বড়াগুলো ভাজার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। এই যে আমি বড়াগুলো কড়াইতে দেওয়ার জন্য এইরকম একটা হাতা ব্যবহার করেছি, যাতে দিতে সুবিধা হয় আর বারবার হাত ধুতে না হয়। আর সেই সঙ্গে যতবার ব্যাটারটা এই কড়াইতে দেবেন ততবার কিন্তু একটু তলার থেকে নাড়িয়ে তারপরে ব্যাটারটা কড়াইতে দেবেন। তো চলুন শুরু করি। আর বড়াগুলো কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজতে হবে, নইলে কিন্তু ওপর থেকে রান্না হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য বড়াগুলো যখন ভাজবেন তখন এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজার চেষ্টা করবেন। এই যে এখান থেকে 1 হাতা ব্যাটার আমি নিলাম,
এবারে এটাকে এই তেলের উপর এরকমভাবে দিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। তারপর এটা আস্তে আস্তে রান্না হোক, যেহেতু মিডিয়াম ফ্লেমে আছে একটু টাইম লাগবে। তো একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর আবার অপর পিঠটা উল্টে দেবো। এই যে দেখছেন নিজেই লুচির মতন ফুলে উঠেছে। এই পর্যায়ে এটাকে আপনারা আস্তে করে উল্টে দিতে পারেন। এই যে উল্টে দিলাম। এবারে এপিঠ ও পিঠ একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। এই যে দেখছেন এটা প্রায় একটা পিঠ হয়ে গেছে। এই যে আর একটা পিঠ উল্টে দিলাম, প্রায় হয়ে এসেছে। এবারে কিন্তু আর বেশি কালো করব না, তাহলে কিন্তু তেতো লাগবে। এগুলো এইভাবেই ভেজে গোল্ডেন ব্রাউন করে ভাজবো, দিয়ে তুলে নেবো। তো চলুন এগুলো সব কটাই আগে ভেজে নিই, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আজকের রেসিপি, পাকা কলার বড়াই বলুন আর পাকা কলার চপই বলুন, যেটাই নাম দেবেন। তো তার ফাইনাল লুক। আর এত মজার যে হয়েছিল রেসিপিটা, কি বলবো। এটা গরম গরম যখন করলাম তখন থেকে পরে যখন ঠান্ডা হয়ে গেল তখন যখন খেলাম এটা স্বাদটা আরও বেশি ভালো লাগছিল। তা আমি বলবো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা খেয়ে দেখবেন, এটা স্বাদটা খুব ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর সেই সঙ্গে বলি যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। ধন্যবাদ।